যখন ডাউনলোড করবো তখন আমাদের এখানে জিপ জিপ চলে আসবে। এখন আরেকটা জিনিস বোঝার বাকি আছে যে আমাদের আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস বোঝার বাকি আছে যে আমরা যে ইমেজ তুলি অথবা ভিডিও করি অথবা আদারওয়াইজ অন্য কিছু যদি থাকে তাহলে ল্যাপটপ কয়ভাবে বিভক্ত হয়। আগে তো আমরা প্রত্যেকটা জানি যে প্রত্যেকটা সার্ভারের আলাদা আলাদা করে নাম থাকে। কারণ অফলাইনে ল্যাপটপের সার্ভারেরও ডোমেনেরও আলাদা নাম থাকে। যেমন একটা ইমেজ যদি আমি ধরি, এই যে ইমেজটার একেবারে শেষে দিয়ে ডট পিএনজি আছে, তাই না? ডট পিএনজি মানে হচ্ছে এটা ডেস্কটপের অথবা ল্যাপটপের অফলাইনের সার্ভারের এটা একটা ডোমেইন নাম। এখন ডোমেইন নামটা অনেক ধরনের হইতে পারে। লাইভ তো আমরা অনেকগুলো দেখছি। অফলাইনেও অফ সার্ভারেও তাদের কিছু ডোমেইন নাম আছে, যেমন জেপিজি, তারপরে পিএনজি, জিপ ফাইল, ডব্লিউইবি, ওয়েব ফাইল, ওয়েবপিজি, টাইপ। হুম, মানে এই যে সমস্তগুলো আছে না, এসবিজি আমরা ইউজ করবো মাঝে মধ্যে। এসবিজি ভেক্টরের জন্য ইউজ করবো, এটা পরবর্তীতে দেখবা। আমরা এখন ইউজ করবো যে জিনিসটা, সেটা হচ্ছে পিএসটি। আমরা জিপটা ইউজ করবো, বুঝতে পারছেন? হ্যাঁ, জিপ ফাইল ইউজ করবো। যেমন এই যে এখানে ডাউনলোড করছি, ডাউনলোডের পরে এই যে ওয়ার্ডপ্রেস একটা পয়েন্ট আসছে, তারপরে এই যে জিপ চলে আসছে। মানে জিপটা, এই জিপটারে আমরা ফাইলে কনভার্ট করবো। আচ্ছা, আপাতত এখান থেকে আমরা এটাকে কাট করি। কাট করে আমাদের এই যে লোকাল ডিস্ক, র্যাম, stdocs এর ভিতরে যে আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল ভি, কন্ট্রোল কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি হলো পেস্ট ল্যাপটপের মধ্যে। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, মনে থাকবো? আচ্ছা, এই যে এখানে আনছি এখন আমরা জিপ ফাইল। এখন জিপ ফাইল আমরা সরাসরি কাজ করতে পারবো না, এটারে আমাদেরকে ফাইল কনভার্ট করতে হবে ফাইলে, তারপরে আমরা এখানে কাজ করতে পারবো। যেহেতু আমাদের সবকিছু সার্ভার টার্ভার সবকিছু রেডি, কারণ আমরা এখানে জ্যাম্প রান করছি। জ্যাম্প এখনো কিন্তু স্টার্টই করি নাই, স্টার্ট করছি না। এখানে যদি আমরা ওপেনই না করি, এটার ভিতরে যদি কাজই না করি, তাহলে কিন্তু রান হইতো না। দ্যাটস আমাদের এখানে আগে ভিতরের কাজটা করতেই হবে। এখন আমরা এখানে করব কি, এইটারে রাইটে ক্লিক করব, ল্যাপটপের রাইটে ক্লিক কইরা এই যে উইন্ডার বলছিলাম গতকালকে ইনস্টল করার জন্য, অথবা উইন্ডার পরবর্তীতে আবার এখানে থাকবে ওপেন উইথ থাকবো। এক এক ল্যাপটপে এক এক সিস্টেম থাকে, অথবা এক্সট্রা অল থাকবো। এখান থেকে এক্সট্রাক্ট ফাইল কি করব? হ্যাঁ, এক্সট্রাক্ট, টিআরএসসিটি, এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট ফাইল কইরা ওকে। এই যে উপরে হচ্ছে জিপ ফাইল, এটার আন্ডারে কিন্তু তার ফাইলটা বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, জায়গা মতন নিয়েছি, কিন্তু এখান থেকে কপি করে ডুপ্লিকেট করে আমি তার অরিজিনাল ফাইলটা বার করে নিয়েছি। মানে এটার ভিতরে ঢুকবো, এই যে ওয়ার্ডপ্রেস, এটাই হচ্ছে আমাদের মেইন সার্ভার। এই ওয়ার্ডপ্রেসের মেইন সার্ভার আমাদের এটা। কারণ এইটারে আমরা কাট করবো, আবার কাট করে সরাসরি এনে পেস্ট করবো। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস চলে আসে, এখন এটা খালি খাইলে ঠুঙ্গা আর হয় নাই। প্রেস খাইলে ঠুঙ্গা খালি। কারণ আমি এইটারে এক্সট্রা করার পরে এইটা হইছে। কারণ এইটার ভিতরে ঢোকার পরে আমার ওয়ার্ডপ্রেস যে মেইন ফাইলটা ছিল, এটারে আমি কাট করছি, কাট করে এই যে এখানে এনে সার্চ পেস্ট করছি। কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, কন্ট্রোল এক্স দিয়া আর কন্ট্রোল বি দিয়া
হ্যাঁ পেস্ট করছি। আমি এটারে কাইটা দিব, যেটা পুরান আছে, মানে জাস্ট শুধু খালি উপরে পয়েন্ট লেখা আছে, এটা কাইটা তুমি, এটা আমার দরকার নাকি, আর দরকার হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা। এখন আমি এখানে একটা নাম দিব এইটারে, এই যে লেফটের দুইটা ক্লিক করব, অল্প অল্প ক্লিক করলে এটা হয়ে যাবে। যদি না হয় তাহলে এইভাবে যায় এই যে প্রপার্টিস, নিচে প্রপার্টিসে যাইবা, যাওয়ার পরে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবা, অথবা যদি হ্যাঁ রিনিউ করতে পারবা, যে রিনিউ করতে পারবা, মানে অনেকভাবে করা যায়। তাছাড়া আমরা দুইটা ক্লিক দিয়ে করবো, অনেক সময় না হইলে এই করা লাগে। এন্ড এটারে আমরা একটা নাম দিমু, ধরো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ফাউন্ডেশন নাম দিলাম। এটারে কপি করবো আমরা, কেননা আমাদের সার্ভারে ধরাই দিব এই নামটা। কপি করলাম, এন্টার দিলাম, এটা এখানে সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা অন করবো স্টার্ট। এক প্রথমটা অ্যাপাচি, প্রথমটা আমরা ওপেন করবো অ্যাপাচি, কারণ আমাদের সার্ভারের মেইন, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করবো, লোকাল সার্ভার মেইন হচ্ছে অ্যাপাচি। ল্যাপটপের একটা ভার্সন আছে, এটার সাথে কানেক্ট মাইস্কুয়েল এর পরে, দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যাপাচি আগে রান করতে হবে, পরে মাইস্কুয়েল। মাইস্কুয়েল ডাটাবেস, স্কুয়েল ডাটাবেস গতকালকে আলোচনা করছিলাম না, স্কোয়াল, শুধু স্কোয়াল মনে কোড নিয়ে আলোচনা করছিলাম। মাই স্কোয়াল হচ্ছে সার্ভার, আমাদের একটা সার্ভার আছে। আচ্ছা, সার্ভার আমরা পরে যেতেছি, সার্ভার যখন লাইভে কাজ করবো তখন আমাদের সার্ভার নিয়ে কথা বলবো। এখন চলে আসবে তাও সার্ভার। আচ্ছা, এখন যেহেতু লোকাল হোস্টে করছি আমরা, বিষয়টা যেহেতু লোকাল হোস্টে করছি, তো আমাদেরকে এখন কি করতে হবে, এখানে যায়া আমাদের সার্চ করতে হবে পিএইচপি মাই অ্যাডমিন। যেহেতু ওয়ার্ডপ্রেস কিসের ভার্সন বলছিলাম, ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি, সিএমএস। আর আমি বলছিলাম সিএমএস হচ্ছে কাস্টম জিনিস, মানে কয়েকটা ইয়ে মিলে একেবারে বলা হয় সিএমএস। ড্রাগ এন্ড জব যেগুলো করা হয় এগুলো সিএমএস, কিন্তু ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি, মনে বলি নাই। ওয়ার্ডপ্রেস মূলত কোডটা হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেসের ভিতরে যা কিছু আছে সবকিছু তারা ম্যানুয়ালি এক জায়গায় এনে পিএইচপি রেখে দিছে, আর সহজে যে কেউ চাইলে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এনে বসাইতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ পিএইচপি কোড। বাট আমরা পিএইচপি দিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো ইয়ে দিয়েই, ওয়ার্ডপ্রেস সিএমএস ড্রাগ এন্ড ড্রপ করে করবো, কিন্তু তাদের মেইন যে ফোকাস ভিতরে এটা পিএইচপি দিয়ে আছে। আমি দেখাবো ভিতর দিকে। আচ্ছা, ভাইয়ান কেন আইয়ান আমি তো সব কিছু বললাম, তোমার কোনো অভ্যাস নেই, অভ্যাস নেই, আমি কাম চাচ্ছি। আচ্ছা, আমরা ঢুকবো লোকাল হোস্টে, এখানে সার্চ করবো লোকাল হোস্ট, হ্যালো CLHOST, লোকাল হোস্ট। লোকাল হোস্ট সার্চ করার পর সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবো, এখানে পিএইচপি মাই অ্যাডমিন। অনলাইনে একটা জিনিসটা ডুপ্লিকেট করার লাগে হাজার হাজার সাইট আছে, আমি কোন সাইটটা যে অথেন্টিক এটা বুঝে নিতে পারি। একটু আগে যে আমি ঢুকছি,
এখানে আমি লিখছি ঠিকই এইচপি মাই অ্যাডমিন, বাট এখানে অনেকগুলো চলে আসছে। তাদের সার্ভাইকাল হিসেবে তারা যা শুধু লোকাল হোস্ট লিখলেই চলে আসে। ঢুক। আচ্ছা, এই যে আমাদের চলে আসে, এটা হচ্ছে আমাদের ডেটাবেস, স্কোয়াল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট। এইটার নাম হচ্ছে আমাদের সার্ভার। এটার নাম কি? এই সার্ভার মধ্যে আমি যে কাজ করছি আগে, এই যে কল স্টেট লিমো টেস্ট, এগুলো আগে কাজ করছিলাম কিছুদিন আগে, এগুলো দেয়। তো এইখানে আমাদের সেভ হইব ডাটাবেস, এখানে সেভ দেব। ডাটাবেস মানে হচ্ছে নাম, ডাটাবেস মানে হচ্ছে, আর স্কোয়াল মানে হচ্ছে এটা ফাংশনালিটি। স্কোয়াল মানে এই সবগুলো এখানে সেভ হইব। যদি সার্ভারে সেভ না হয় তাহলে আমাদের হোস্টিং এ সেভ হইতো না। সার্ভারের সাথে আমাদের কেয়ার কানেক্ট আছে, হোস্টিং এর কেয়ার কানেক্ট আছে। আচ্ছা, এখন আমরা নতুন কইরা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস, এই যে আমরা এখানে নাম দিছিলাম একটা, আচ্ছা এখানে এখানে কি দিছিলাম আমরা? এটা হচ্ছে ডাটাবেসের নাম। এটা কি নাম? ডাটাবেসের নাম। এই নামটা আমরা এখান থেকে কপি করবো। কি করবো? কন্ট্রোল সি দিয়ে কপি করবো। আচ্ছা, এন আর একটা জিনিস, এখন এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরোটা কপি করা যাবে। কন্ট্রোল এ দিলেও পুরোটা কপি হয়ে যাবে। মনে থাকবো, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল এ, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল ভি মানে পেস্ট। মনে থাকবো, কন্ট্রোল সি দা কপি করবো। এখন আমরা এখানে আইসা এই যে ক্রিয়েট এ নিউ ডাটাবেস ঢোকার পরেই দেখাইবো এনে ক্রিয়েট এ, এই ডাটাবেসের মধ্যে পেস্ট করবো। কি করবো? সাথে সাথে আমরা ক্রিয়েট এ দিয়ে দিব কি হইছে, ডাটাবেস ক্রিয়েটেড। এই যে কই দেখবো, ওই যে সাইডে দিয়া ডাটাবেস ক্রিয়েটেড দেখবো, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেসটাকে কেমনে লঞ্চ করবো, রান করবো? এখন এখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ, এই ডাটাবেসটা পেস্ট করে দিব। লোকাল হোস্ট স্ল্যাশ দিয়া ডাটাবেসটা পেস্ট করে এন্টার দিয়ে দিব। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক সামনে চলে আসবে। নেটের কাম না, এটা ইয়ার কাম। তো এখন যেটি সব হলো অফলাইনের কাজ, মোটামুটি তাড়াতাড়ি করে নিয়ে আর তখন ডাউনলোড হয়ে গেলে নেটে কাম বানাইছি। দিও তোমরা, আমি গরিবের 10,000 টাকা করে দিও, পিসটা লিখ লই। গরিবের আর ভাল লাগতেছে না নেটের ঠেলায়। আচ্ছা দেখ, আচ্ছা ওয়ার্ডপ্রেস চলে আসে। ওয়ার্ডপ্রেসের মধ্যে পৃথিবীর যত ধরনের ভাষা আছে, এখানে ভাষার মধ্যে প্রায় 100 কতটা ভাষা তারা এনেবল করছে, মানে 100 কতটা দেশে লঞ্চ করছে। বাকি দেশগুলোর মধ্যে এখনো তাদের ভাষায় লঞ্চ করতে পারেনি। এর ভিতরে আমার বাংলাদেশও আছে। যাই হোক, আমার অসংখ্য আছে। অনেক সময় অনেক ক্লায়েন্টের ইয়ে ভাষায় আছে, এই যে কি, আহ, হ্যাঁ বুঝলাম। তো, আচ্ছা যাই হোক, এখানে বাইরে বলে আমরা ইংলিশ রাখি। মানে আপাতত আমরা, এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, যেটা আমরা বলে থাকি, মানে পিছনের কাজগুলা। এখন আমরা পরবর্তীতে আমরা সেটিং থেকে ওটা চেঞ্জ করতে পারবো। এখন বাইরে যে কোনো একটা দিলেই হলো। আচ্ছা, ইংলিশের তো বাইরে আমরা রাখি আর স্টেট। আচ্ছা, কন্টিনিউ দিলাম। এখন এখন এর মধ্যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেম: ডাটাবেস নেম, ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবল, প্রিফিক্স। এগুলো আমাদেরকে অ্যাড করার জন্য বলছে। কয়টা প্রেফার করছে? এই 5টা ধাপ পাড়ি দেওয়ার পরে আমাদের ঢুকতে হইব ওয়ার্ডপ্রেসের ভিতরে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো। এটা কিসের লোগো? সবাই তো বুঝতেছে নাকি? আচ্ছা, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড,
আর চলে আইছে। এখন ডাটাবেস নেম আমাদের কি আছিল? ফ্রিল্যান্সার ফাউন্ডেশন। আচ্ছা, দিয়ে দিলাম। এখন ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা আমরা ফ্রিল্যান্সার ফাউন্ডেশন দিয়ে দিলাম। পাসওয়ার্ড নয়, লোকাল হোস্ট সার্ভিস সাবমিট দিলাম, সাবমিট হয় নাই, এখানে এরর চলে আসছে। এরর কেন চলে আসছে? মানে ইউজারের জায়গায় আমাদেরকে রোড দিতে হবে। কি দিতে হবে? কারণ হয়ে গেছে, কেননা যেহেতু আমরা কাজ করতেছি লোকাল সার্ভার, কিসে? লোকাল হোস্টের মধ্যে তাদের বাই ডিফল্ট একটা রোবোটিক্স রেখে দিছে, যেটাকে নাকি রোডের মাধ্যমে শুধু ওপেন হয়। আর যদি আমরা লাইভ সার্ভারে কাজ করি, রোড মোড কিচ্ছু লাগবে না, যে কোনো কিছু ইউজার নেম টিউজার নেম। কিন্তু লোকাল সার্ভারে কাজ করলে এটা দিতেই বাধ্যতামূলক। আচ্ছা, রান টু ইনস্টলেশন, দেখো অনেক কি করে। এখানে চলে আসে সাইট টাইটেল ইনফরমেশন নিড। প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন টু নট don't worry, do not worry, আচ্ছা do not worry, you can always change the settings later. আমরা এই ইনফরমেশন দেওয়ার পরে চাইলে সেটিংস থেকে চেঞ্জও করতে পারবো পরবর্তীতে। আচ্ছা, সাবটাইটেলটা আমরা ফ্রিল্যান্সার ফাউন্ডেশনে দিয়ে দিলাম। ইউজার নেম, এখানের ইউজার নেমটা আমাদের মতন দিতে পারবো। পাসওয়ার্ডটা ওইটাই দিয়ে দিলাম, চেঞ্জ আর করলে আমরা পরবর্তী মনে থাকতো না। এন্ড জিমেলটা ওইটাই দিয়ে দিলাম টেস্টিং পারপাসের জন্য। ফ্রিল্যান্সার ফাউন্ডেশন @gmail.co.com @.com। আর আরেকটা জিনিস জানা দাও, discourage search engine from indexing this site। আচ্ছা, এখানে যে এটা যদি আমরা ইনেবল করি তাহলে কি হইব, যদি না করি তাহলে কি হইব? আমরা কথা কইছিলাম সার্চ ইঞ্জিন নিয়ে গতকালকে, না? আমরা যদি এটা এখন অন করে লাই, তাহলে সাথে সাথে মানে যেহেতু লোকাল হোস্টে এখন যাইবো না, কিন্তু লাইভ সাইডে এরকম থাকে, যখন নতুন হোস্টিং সার্ভার হয় তখন এরকম থাকে। তখন কি হইব, এই সাইটটা শুরু থেকে ইন্ডেক্সিং এ নিয়ে নিব গুগল। আর যদি শুরু থেকে নিয়ে নেয় ইন্ডেক্সিং এ, তাহলে তুমি কিছুদিন কাজ করার ভিতরে দেখবা তোমার সার্ভার ডাউন মারি দিব, অফ হয়ে যাবে। কেন? তোমার সার্ভারে কিচ্ছু নাই, নতুন। আর নতুন অবস্থায় যদি তুমি এটা অন করো, পরবর্তীতে আমরা সেটিং থেকে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড থেকে এটা সেটিং করতে পারবো, কিন্তু আপাতত প্রথমে আমরা এটা ডিসেবল করে রাখুন। কিচ্ছু চাইতো না, সিস্টেমটা দেখো। হুম, ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দেবো। 90 ঘন্টা ঘোরার পরে নো কমিশন। আল্লাহ, অনলাইন রে, আল্লাহ কাজ করতাম না, এটা নেটফ্লে কাজ করলে। আচ্ছা, এখানে দিছে ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে দিছে লগ ইন। লগ ইনে দিলাম, গেছিলাম, ইউজার নেম দিছিলাম ফ্রিল্যান্সার ফাউন্ডেশন, পাসওয়ার্ড ফ্রিল্যান্সার ফাউন্ডেশন, দেখলাম লগ ইন। প্রথম প্রথম কয়েকদিন একটু প্যাচ লাগবে, বুঝছো? এই যে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ওয়েলকাম টু 6.9.1 ভার্সন। কেউ বাসা থেকে চলে এসেছে নাকি? যাই হোক, ড্যাশবোর্ডে ঢুকলাম। এখন ড্যাশবোর্ডে দেখো আমরা একটা ইউজার নেম দিছিলাম, এটা বাই ডিফল্ট এখানে নিয়ে নিছে ফ্রিল্যান্সার ফাউন্ডেশন। ভিজিট সাইট, ভিজিট সাইটে যদি দেই, তাহলে আমাদের লোকাল সার্ভারে কিচ্ছুই নাই, কোনো সাইডেই না, এর লাগা খালি দিয়েছে ব্লগ। এখন আস্তে আস্তে আমরা পুরোটা বুঝবো, কালকে পুরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো আমরা, মানে A to Z স্ট্রাকচার নিয়ে কথা বলবো আর কাজ শুরু করে দিব, বুঝতে পারছো?
আমার খালি অতটুকু জানা রাখো, ড্যাশবোর্ড আছে, হোম আছে, আপডেট আছে, এখানে গেলে আপডেট দেখাইবো, হোমে এলে হোমের যত ইনফরমেশন আছে। এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে পারবো, একবার মাথাটা একটু দূরে রাখতাম, সময় খাইবে একটু নতুন আপডেট আইলে আপডেট আইলে এখানে দেখাইব, রিইনস্টল দিলে ভার্সন অটোমেটিক রিইনস্টল হয়ে যাবে। আচ্ছা, পোস্টের মধ্যে ফেসবুকের জন্য আমরা পোস্ট করি, ওই যে গতকালকে দেখাইছিলাম কণ্ঠস্বর, কলার কণ্ঠ, এগুলোর মধ্যে যেমন পোস্ট না, এই যে এই ফাংশনের ভিতরে এসে পোস্ট করতে হইব। দেখবো অ্যাড, পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, মিডিয়া। আচ্ছা, মিডিয়াটা দেখি। এই মিডিয়া লেভিটারি হচ্ছে লাইব্রেরি না, লাইব্রেরি নাকি ইংলিশে হয়তো স্কুল কম গেছি। আচ্ছা, মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরির মধ্যে অ্যাড মিডিয়া, মিডিয়া ফাইল, এখানের মধ্যে যায় তুমি এভরিথিং আপলোড করতে পারবা। আপলোড হয়ে গেছে, ভিডিও কস, পিডিএফ কস, ইমেজ কস, এ টু জেড সব আপলোড করবে। 7.9 দিছে কি ম্যাক্সিমাম আপলোডিং ফাইল সাইজ 750 এমবি। 750 এমবির উপরে যদি কোনো ফাইল হয় তাহলে আপলোড হইতে না। এটা আমরা পরবর্তী সেটিং ঠিক করার ভিতরে 5 জিবি দিয়ে 5000 এমবি দিয়ে আবার তো ছোট ছোট ইমেজ দিয়ে কোনো আমরা দরকার নেই। আচ্ছা, পেজ, পেজের ভিতরে সকল পেজ থাকবে, যেমন এটা একটা পেজ, এটার নাম হচ্ছে হোম পেজ, এটার নাম কি? হ্যাঁ, এরকম পেজ এখানে থাকবে আমাদের। হোম পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, সার্ভিস পেজ থাকবে, এ টু জেড কথা, কমেন্ট। যখন নাকি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকবে তখন ওই জায়গায় যেমন দারাজে আমরা রিভিউ দিতাম পারি, কমেন্ট করতাম পারি, রিভিউর আরেক শব্দ কিন্তু কমেন্ট। তো এই কমেন্টটা আমরা এখান থেকে করতে পারবো, বা কেউ যদি আমাদের সাইটে কমেন্ট করে এখান থেকে আমরা দেখতে পারবো, মনে থাকবো। এখানে অ্যাপ্রুভ দিতে পারবো, এখানে যে স্প্যাম আছে স্প্যামে ফেলাই তোমার ট্রাস্টে, পেন্ডিং এ, মেইন, অল, অ্যাপারেন্স। অ্যাপারেন্সের মধ্যে আছে আমাদের থিম। এন্ড থিমটা কি? থিমটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে বাই ডিফল্ট সবকিছু থাকে, যার শুধু খালি কাস্টমাইজ করবো। কাস্টমাইজ কোনটারে বলি? যে এন আছে সি আছে, সি দিয়ে আমি ডি বানাই, এটা হচ্ছে কাস্টমাইজেশন। থাকবো কালার আছে রেড, এটারে আমি সবুজ বানাই, গ্রিন বানাই, এটা হচ্ছে কাস্টমাইজেশন। সো এটারে আমরা থিম বলে থাকি। তো থিম এডিটও করা যাইব। এডিটও কিছু পরে দেখো একটা জিনিস, প্লাগইন, প্লাগইন কিতাব, বিভিন্ন অ্যাপস আছে মোবাইলের মধ্যে, যেমন ফেসবুকের জন্য ফেসবুকের ইয়াও ইনস্টল করতে হবে, অ্যাপস ইনস্টল করতে হবে। প্রত্যেকটা নির্দিষ্ট ইয়ের জন্য যেমন আলাদা আলাদা ইয়ে আছে প্লে স্টোরের মধ্যে, ঠিক ওয়ার্ডপ্রেসের ভিতর প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অ্যাপস আছে, যেটা আমরা প্লাগইন বলে থাকি। বুঝতে পারছো? ইউজার, ইউজার মানে হচ্ছে লোক কন্ট্রোল করতে পারবা। এখন শুধু আমি এখানে একলা আছি, এই জন্য আমার দেখা যাচ্ছে আমি চাইলে আরো 10 জন এখানে মানে আনলিমিটেড আমি ইউজার অ্যাড করতে পারবো, সবাই অ্যাক্সেস দিতে পারবো আমি। এটা মনে থাকবো। আমরা প্রথম 1 মাস লোকাল সার্ভারে কাজ করবো, পরের 1 মাস থেকে আমি লাইভ সার্ভার সবাই অ্যাক্সেস দিয়ে দিব। প্রত্যেক দিন এক একটা পেজ দিয়ে দিব, প্রত্যেক দিন এক একটা পেজ করে আনতে দিব, যাচ্ছি। মনে থাকবো। আপাতত আমরা টেস্টিং পারপাসের জন্য, এখন যদি তোমরা দিয়ে দিই লাইভ সার্ভার, আমার সার্ভারই রাখতাম না। যাই হোক, অ্যাড ইউজার প্রোফাইল, এন্ড বর্তমানে আমার প্রোফাইলটা দেখতাম আমি কি কি দিয়ে করছি। ওই যে করছিলাম প্রোফাইল এডিটিং, এখানে চাইলে কালার চেঞ্জ করতাম, আলাদা আলাদা প্রত্যেকটা কালার চেঞ্জ করতাম। তারপরে ডিজেবল হেডলাইন বা হাইলাইটিং, ওই প্রথমে যে হাইলাইট গুলো বড় আকারে আসছিল এগুলো ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, এটা আমার ইয়ে দরকার নাই। কিবোর্ড শর্টকাট, আচ্ছা, এখন আমরা চাইলে কিছু শর্টকাটও আছে কিবোর্ডের, যেগুলোর মাধ্যমে কাজ করতে পারবো। এই যে এখানে দেওয়া দিচ্ছে এতে কিতা, এসতে কিতা, দরকার নাই। ওসিটি অন হয়েছে। আচ্ছা, টুলবার, শো টুলবার হোয়েন বিং সাইট। আচ্ছা, টুলবার,
আচ্ছা আমরা সাইটটা ভিজিট করছি, এই যে উপরে কিছু জিনিস আছে না, এগুলোকে টুলবার বলে, কি বলে? এখন যদি আমি এটাতে এখান থেকে এই কাজ করি, দিয়ে দিলাম, কাজ করছি, টুলবার গায়েব হয়ে গেছে। কেমন থাকবো? এখান থেকে আমরা টুলবারটা আবার শো, টুলবার এন্ড বিং সাইট শো করাম, সামনে সাজেস্ট করেন যখন নাকি আমরা ভিউ করাম কন্টেন্ট। এখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, সবাই গুরুত্ব সহকারে বুঝো, এই জিনিসটা কিন্তু সবার কাছে লাগবে। আচ্ছা, ফ্রন্ট এন্ডটা কিতা, ব্যাক এন্ডটা কিতা, বুঝছো? হোয়াট ইজ ফ্রন্ট এন্ড, হোয়াট ইজ ব্যাক এন্ড? এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে অনেক ডেভেলপার না বুঝছে, অনেক সময় চাকরি হারাইলো, অনেক বড় বড় প্রজেক্টও হারাইলো। আমি নিজেও এক সময় হারাইছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বুঝতে দেয়। মানে পড়ছি ঠিক আছে, কইছি ঠিক আছে মাস্টারে, বাট মাথার ঢুকছে এখানে তো এখানে তো বাইরে গেছে। মানে আমিও চাই না আমি যারা শিয়াইমু তারাও যাতে এরকম হয়, তখন থাকবো উষ্টা খাইতে খাইতে রাতে যাই কিছু। মানে ফ্রন্ট এন্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নাকি সামনে শো করে, সবসময় সামনে থাকে। ফ্রন্ট মানে কি? সামনে। আর ফ্রন্ট এন্ডটা আমরা দেখি, ফ্রন্ট এন্ডটা কোনটা? এই যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা কি? এখানে যা কিছু শো করবো এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে শো করবো। আর ব্যাক এন্ড হচ্ছে এই যে আমাদের ফাংশনালিটি। ব্যাক এন্ড আমাদের অ্যাডমিন প্যানেলে যা কিছু ফাংশনালিটি আছে সবকিছু হচ্ছে ব্যাক এন্ডের। এই জিনিসটা সবাই মনে রাখবো, যদিও শর্টকাট কথা, বাট এই জিনিসটা অনেক বেশ লাগে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড অনেক সময় মনে করে যে এটা ব্যাক এন্ড, অনেক সময় মনে করে যে এটা ফ্রন্ট এন্ড, অনেক সময় বুঝেও না যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিটা। দ্যাটস ওয়াই আমি আগে থেকে বলে রাখলাম যে ফ্রন্ট এন্ড হচ্ছে যে সামনে যা কিছু শো করে, ব্যাক এন্ড হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে যা ফাংশনালিটি থাকে। মনে থাকবো? আচ্ছা যাই, কোথায় ছিলাম? আচ্ছা, সাইট ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, ওই যে ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করা যাবে, বাংলা দিলাম, বাংলা সহ ওই যেগুলো করলে দেন কেমনি করছেন, সব বাংলা হয়েছে কেন? ঠিক আছে, একবারে শুদ্ধ বাংলা ভাষা হয়েছে। এটা আরো বেশি কাজ লাগবে। যাই, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম ইংলিশে। বাংলা বুঝলাম না। তো বাংলা বুঝতে বাংলা না, সেটিং বুঝি। এখন এখন আমি কেন লাগে দেখাইতেছি, আমি কই দেয়, আমি এক মিনিট। হ্যাঁ এটা তো ওপেন হইতেছে না, ওপেন হলে তো দেখাইতাম। আচ্ছা ওপেন হয়েছে। এটা কি ভাষা? এটা কি ভাষা? হুম, গোড়া, চাইনা ভাষা। আচ্ছা আমি এটার ভিতরে যদি ঢুকি, গোড়া না গোটা। গোড়া, গোড়া। গোড়া আচ্ছা গোড়া। এই ভাষাটা হচ্ছে ডাচ ভাষা। কি ভাষা? DUTCH, ডাচ। ডাচ ভাষা হচ্ছে নেদারল্যান্ডের কোন দেশের? আমি কাজ খালি 3 দিন আগে খালি কাজ করছি, যে এখন অ্যাক্সেস আছে টুলবার উপরে তো আছে। নেদারল্যান্ডের ডাচ ভাষা, ডাচ ভাষা। আমি ডাচটা তার ড্যাশবোর্ডের ভিতরে যায় কিছু বুঝি না, মানে সব ডাচ। হ্যাঁ ডাচ ছাড়া কিছু বুঝে না, তারা ইংরেজিতে মেসেজ করি, আমি বলছি, ইংরেজি বুঝেন? কোন ইংরেজি ট্রান্সলেট করে বোঝা লাগে, ওদের কি বুঝেন? ডাচ ভাষা যারা কিছু বুঝেন ওদের ভালো। আর আমরা বাঙালির সদর বোধ সদ্য জাতের ভাষা দিয়ে তৈরি। এখন এখান থেকে যেই ভাষা দিমু পুরো ওয়েবসাইট এরকম ভাষা দেবো। অনেক সময় অনেক ক্লায়েন্টে কিন্তু আইসা তার নিজস্ব ভাষায় রাখবো, কিন্তু আমাদেরকে এই প্রোফাইলের ভিতরে আইসা চেঞ্জ করতে হবে ভাষাটা। মনে থাকবো, এই ইউজার প্রোফাইলের ভিতরে আইসা নিচে দিয়া এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অথবা আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম, পরে আমি ইংলিশ টাইপ করে আর বাকি হ্যাঁ অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। এখানে যদি আমি, আচ্ছা আচ্ছা এখানে বাংলা আরেকবার করি, বাংলা করিয়া সাইটটা ভিজিট করি, সব বাংলা হয়ে যাবে। এখানে যা আছে সব বাংলা হয়ে যাবে। এখানে হয়নি,
একটা ফ্রন্ট এন্ডের, ব্যাক এন্ডের আমাদের বাংলা করতে দিব। এই যে এখানে আছে না সাইট ল্যাঙ্গুয়েজ, ওটা ছিল ইউজারদের। এটা যেটা না, এটা আমি 10টা ইউজার অ্যাড করলাম, 10টা ইউজারের 10 ধরনের ভাষা দিতে পারবো। কিন্তু এটা হচ্ছে আমাদের মেইন সাইটের এই যে সেটিংস থেকে জেনারেল থেকে এই যে একটা জিনিস সাইট ল্যাঙ্গুয়েজ, যদি আমি বাংলা দিই, সেভ দেই, মানে আমার সাইটে যা আছে সব বাংলা হইতে সাইট বাংলা হয়েছে, জালিক মন সব বাংলাতে হয়েছে। ফেব্রুয়ারি এটা তো একটা থিমের, এই জন্য এটা চেঞ্জ হয়েছে। এই যে ফেব্রুয়ারি 28, মানে এখন জালিক মন সব বাংলা হইব। এটা হচ্ছে সাইডের আমার ভিতরে। أشهد أن محمدا رسول الله এখন আমি এখানে যা আপডেট করব, মানে এখানে যা আপডেট করব প্রত্যেকবার আমার সেভ দিতে হবে। কি দিতে হবে? এটা অন থাকে। ইউজার দেখছে টুলসের ভিতরে অনেক জিনিস আছে, ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, সাইট হেল্প আছে। حي على الصلاة حي على الفلاح আচ্ছা, এই টুলসের ভিতরে অনেক জিনিস আছে। এখন আমরা টুলসের ভিতরে একটা জিনিস দেখব, পিএইচপি কোড কেমন। এই যে থিম ফাইল এডিটর, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে দেখো লেখা, এই যে খাড়াইশের করে খাড়াইশ মিউজিক এমন রাগ উঠে থিম থিম ফাংশন, ওই যে ফাংশন ডট পিএইচপি, প্রত্যেকটা জিনিসের পরে ডট পিএইচপি ডট সিএসএস ডট এইচটিএমএল সবগুলোর মধ্যেই ডটের পরে জিনিসগুলো থাকবে। এই যে পিএইচপি লেখে এইভাবে, পিএইচপি লেখা যার সাথে এটা থিম এডিট করতে পারবো। এখানে প্লাগইন আমরা কাস্টম ভাবে এডিট করতে পারবো। প্রত্যেকটা প্লাগইন যদি এক্সট্রা কোনো ফিচার অ্যাড করা লাগে তাহলে এখান থেকে আমরা অ্যাড করবো। এর আস্তে আস্তে দেখবো যে সেটিং এর ভিতরে আমরা এখানে একটা ট্যাগ লাইন দিতে পারবো, বেস্ট। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্যাগ লাইনটা কিটা আমরা প্রথমে দেখছিলাম ইনস্টল করার সময় আমাদেরকে বলছিল সার্চ ইঞ্জিনে ক্যাপচার করার জন্য। এখন হচ্ছে ইন দ্য ফিউ ওয়ার্ড এক্সপ্লেন হোয়াট দিস সাইট ইজ অ্যাবাউট। আচ্ছা, এই সাইটটা কি ধরনের সাইট এটা সম্পর্কে একটু এক্সপ্লেন করার জন্য এখানে বলতেছে। আমি গতকালকের আগের দিন গতকালকে ধরছিলাম যে কিওয়ার্ডের বিষয়ে গতকালকে বলছিলাম না, কিওয়ার্ড। এখন আমি এই ট্যাগ লাইনের মধ্যে এমন একটা কিওয়ার্ড দিব যেটা নাকি গুগলে র্যাঙ্ক করতে সহায়তা করবে। এই জায়গায় যদি কেউ লেখে যে বেস্ট বিএম
আচ্ছা, বেস্ট বাংলাদেশি এজেন্সি যদি লিখি, তাহলে এখানে কিন্তু কিছু এজেন্সি চলে আইছে। কেন চলে আইছে? কেননা তাদের ট্যাগের মধ্যে এই জায়গার মধ্যে ট্যাগ লাইনে দেওয়া ছিল বেস্ট বাংলাদেশি এজেন্সি, এই জন্য চলে আইছে। আচ্ছা, এখানে আমরা চাইলে সাইট আইকন অ্যাড করতে পারবো। এখন আমাদের মধ্যে জেম্প নিয়ে নিছে বাই ডিফল্ট। এখন যদি আমরা একটা এই যে আমরা এটা আপলোড, এটা আমি পরে দেখতেছি। 512 বাই 512 পিক্সেল করতে হবে ইমেজটা। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এখন আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসটা কোথায় আছে? এই যে এখানে দেখো https localhost/freelancer_foundation, এই যে localhost freelancer_foundation wp admin, সাইট ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, আমি যে একটা ইমেল দিছিলাম ইমেলটা আমার এটা। মেম্বারশিপটা পরে আসবে, যারা নাকি এখানে সাবস্ক্রিপশন কিনবে। ওই যে wordpress.com এর ভিতরে আমাদের সাবস্ক্রিপশন দেখাইছিল $7 $8 এরকম। যখন নাকি আমাদের সাইটের মধ্যে সাবস্ক্রিপশন অ্যাড করবো, তখন মেম্বারশিপ এখানে অ্যাড করে দিলে এনিওয়ান ক্যান রেজিস্ট্রেশন, যে কেউ চাইলে রেজিস্ট্রেশন করতে পারবা। নিউ ইউজার ডিফল্ট রুল, এখন যদি আমার সাইটে এসে কেউ লগ ইন করে, তাহলে তার রুলটা কি হইবে? যেমন আমি তো অ্যাডমিন, এটা আমার রুল, কিন্তু যে কেউ যদি আমার সাইটে এসে লগ ইন করে, তাহলে আমি অ্যাক্সেস দিছি না, বাট আমার এখান থেকে একটা জিনিস কিন্তু দারাজের মধ্যে একটা জিনিস কিনলে দেখা গেছে লগ ইন দেয়। এই যে লগ ইন যে দিছে, তার এই ইউজারের রুলটা কি হইব? এই ইউজারের রুলটা হবে সাবস্ক্রাইবার। কি হইব? এইখানে হচ্ছে নিউ ডিফল্ট রোল হচ্ছে সাবস্ক্রাইবার। সাইট ল্যাঙ্গুয়েজ তো বুঝলাম, টাইম জোন এখান থেকে সেট করতে পারবো। এখানে বাই ডিফল্ট বাংলাদেশের টাইম জোনে দিতে পারবো, আদারওয়াইজ বাইরের দেশের টাইম জোনে সেট করতে পারবো। ডাটা ডেট দিতে পারবো। এখানে টাইম ফরম্যাট সেট করতে পারবো, কোন টাইম ফরম্যাটে আছে বর্তমানে, ওই স্ট্যাটাস। এখন এখানে আমরা একটা ট্যাগ আমরা এখানে একটা করতে পারি, ফাংশনটি যোগ করতে পারি। সেটা হচ্ছে কি, যে সারা সপ্তাহ ওপেন থাকবো, সোমবারে অথবা মঙ্গলবারে বন্ধ থাকবো, এরকম করতে পারি। নির্দিষ্ট একটা দিনের জন্য আমরা বন্ধ রাখতে পারি, এটা এখান থেকে সেট করতে পারি। মনে থাকবো, সবকিছুর পরে সেভ চেঞ্জেস, নয়তো সাইট গন্ডগোল লেগে যাবো। আচ্ছা, আর আজকে এতটুকুই থাক নাকি? আমরা এখানে হাইডও করতে পারবো, এটারে কলাপস মেনুতে গিয়া এটারে আমরা হাইডও করতে পারবো। এবার সৌন্দর্যের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্লায়েন্টেরাই খেতে দিতে পারে, যারা নতুন যায় ভিসে হয় না, কোন থেকে এটা করাম, কই যে ভিসে, তখন এই যে নিচে রাইট এরোতে এ করলেই চলে আসবে সব। বের তো লেগেছে নাকি তোমার আজকে? কেন শাটার বন্ধ লাগে না? কথা বলতাম? কি কথা বলতাম? বুঝছি না কথা বলতাম। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এটা এতটুকুই। যেমনে যেমনে দিছি এমনে যেমনে এ করে দেওয়া আসে।